নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 6:45, তার মধ্যে আমি কোথাও বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখুন ফার্স্ট মেট্রোটাও পেয়ে গেছি। তো আমরা দক্ষিণেশ্বরে নেমেছি, দক্ষিণেশ্বর থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি। সেভাবে খুব একটা ভিড় নেই, বুঝতেই পারছেন, ফাঁকা ফাঁকা। সকালবেলা রাস্তাও খুব ফাঁকা, বেশ আরামসেই যাওয়া। আমরা অনেক দূর চলে এসেছি গল্প করতে করতে। তো খিদেও পেয়ে গেছে, সকালকার ব্রেকফাস্ট তো না করে বেরিয়েছি, তো দেখি কি খাওয়া যায়। আমরা এখানে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টে আমাদের আছে ডিম সিদ্ধ, আছে কলা, কফি, কেক, বিস্কিট সবই আছে আমাদের সঙ্গে। আমরা ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করে দিয়েছি। কিন্তু দেখুন রাস্তাটা বেশ ফাঁকায় আছে, আর চারিদিকে দেখুন শুধু মাঠ আর মাঠ। কিন্তু এই মাঠে দেখছি খালি আলু চাষই হচ্ছে, আর কিচ্ছু নেই। কিন্তু অনেক জায়গায় দেখেছি পাট হয়, ধান হয়, কিন্তু এখানে খালি আলুর চাষ দেখছি। এটা হচ্ছে আরামবাগ মার্কেট। তো আরামবাগে এসে মনে হচ্ছে আরামবাগ চিকেনের কথা শুনেছি। আরামবাগের চিকেন নাকি খুব ভালো, তবে আমি কোনোদিন খেয়ে দেখিনি যে কেমন খেতে, সেই জন্য আমি নিজেও বলতে পারবো না। তবে দেখুন আরামবাগের মার্কেটটা ছোটোখাটোর উপরে খুব একটা যে খারাপ তা কিন্তু নয়। আর এটা হচ্ছে আরামবাগের বাস টার্মিনাল। তবে যা শুনেছি আরামবাগ নাকি আগে এতটা ডেভেলপ ছিল না, এখন অনেক ডেভেলপ হয়েছে। তবে এটা কিন্তু আরামবাগ বলে নয়, সব জায়গাতে এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটা হচ্ছে রাঙামাটি। তো যেটা শুনছি এই রাঙামাটিতে যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার মধ্যে একটা কুয়া আছে। কুয়ার জলটা নাকি খেতে খুব টেস্টি, একটু তিতকুটে ভাব, কিন্তু ভীষণ টেস্টি। তবে এই জলটাই কিন্তু সবথেকে ভালো জল, খেতে পারলে কিন্তু খুব ভালো এই জলটা। এবারে আমরা দীপঙ্করদার বাড়ির কাছে চলে এসেছি। এই যে লাল পাঁচিরটা দেখতে পাচ্ছেন, তার মানে এখান থেকে শুরু হয়ে গেছে। তবে মাঝখানে একটা বাড়িও দেখছি উঠে পড়েছে, হয়তো অনেকে আছে না দখল করে নেয়, হয়তো কেউ তো থাকে না, সেই জন্য তো দখল করে নিয়েছে। আমি শিওর নয়, আমি আইডিয়া করে বলছি আর কি, যেহেতু আমার বাবার বাড়িতে এই জিনিসটা হয়েছে সেই জন্য আমি বলছি কথাটা। তো আমরা এবার দীপঙ্করদার বাড়িতে এসে গেছি। এই যে দেখুন এই গেট দিয়ে আমরা যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছি একটা পুকুর আছে। তো এই যে পুকুরটা দেখুন, বেশ বাঁধানো পুকুর আছে এখানে। জলটা কিন্তু খুব পরিষ্কার জল, আমি অনেক জায়গায় গেছি কিন্তু এত পরিষ্কার জল আমি কিন্তু কোথাও দেখিনি। তো আমরা এবারে বাড়ির মধ্যে ঢুকে গেছি। এই যে দেখুন লাল মেঝে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। এখানে বেঞ্চ একটা পাতা আছে বসার জন্য। আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো, ইনডোর যে প্ল্যান্টগুলো লাগানো আছে এখানে সব কিন্তু লোহার টবের উপর লাগানো আছে। দেখুন এই যেখানে একটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু লোহার টব এটা। আর এই যেখানে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এখানে বড় বাড়ির মাঝখানে দেখুন এখানে একটা তুলসী বেদি করেছে, খুব বড় তুলসী বেদি। তো এবার চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠি। আর সিঁড়িতে উঠতেই দেখছি সিংহের মুখ। এই যে দেখুন এটা। আর এখানে কিন্তু রেলিংগুলো কিন্তু লোহার নয়, সব কিন্তু কাঠের। আর পুরনো দিনে কাঠ মানে তো বুঝতেই পারছেন। তো সিঁড়ি দিয়ে উঠে দেখছি এখানে একটা জানলা কি দরজা বুঝতে পারলাম না, তো আমি দরজাই ভেবেই উপরে উঠে বললাম। আর এখানে দেখছি একটা আছে ছাদও রয়েছে কিন্তু ফাঁকা, হয়তো ইন ফিউচারে কিছু একটা করবে। তবে এখানে দেখছি প্রচুর পায়রা আছে, প্রচুর। এই যে বাড়িরটা দেখেই মনে হচ্ছে, ফ্রন্ট দেখেও মনে হলো যে এটা রাজবাড়ি। এটা রাজবাড়ি মনে হলো না, এটা রাজবাড়ি। আর এখানে 3 বন্ধু মিলেই ভাবছে যে কে কোন ঘরে থাকবে। এই দেখুন বাড়ির ডিজাইনটা দেখুন, কি সুন্দর ডিজাইন, দেখেই মনে হচ্ছে রাজবাড়ি। কোনো কথা বলে অসুবিধা নেই। ও ওখানেও বারান্দা আছে, বলে দিন, আপনি বলে দিন এখানে বারান্দা আছে। আচ্ছা, এই পুকুরের ঘিরেই গ্রাম, পুকুরটাকে ঘিরেই গ্রাম। ও পুকুরটাকে ঘিরেই গ্রাম। হ্যাঁ, এই পুকুরটাকে ঘিরেই এই পান্ডুয়া গ্রাম, এটাকে বলে পান্ডুয়া গ্রাম। রামজীবনপুর মিউনিসিপ্যালিটির মধ্যে পান্ডুয়া গ্রাম 10 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই 11 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া,
খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। এখানে চপ মুড়ি রেডি হচ্ছে, দেখাচ্ছি আপনাদের আমি। আমাদের বড্ড খিদে পেয়ে গেছে, যদিও আমরা রাস্তাতে ব্রেকফাস্ট করেছি তবুও খিদে পেয়ে গেছে। তো এই যখন খাবারও চলে এসছে এখানে, চপ মুড়ি শসা পেঁয়াজ আর লঙ্কা। সবার কি অবস্থা দেখুন, সব চপ মুড়ি শসা পেঁয়াজ খেয়ে এয়ার গান নিয়ে লেগে পড়েছে। তবে কোনো পাখি টাকি শ্যুট করছে না, কোনো কিছু অ্যানিম্যাল শ্যুট করছে না। একটা হাঁড়ি নিয়েছে, হাঁড়িটার মধ্যেই শ্যুট করছে, টার্গেটটা হাঁড়িতেই রেখেছে। তবে আমাদেরও ইচ্ছা আছে একটু গানটাকে নেওয়ার, কতটা ওয়েট সেটা ঠিক জানি না, পারবো কি না সেটাও বুঝতে পারছি না। তবে আপনাদের হাঁড়িটাও দেখাবো, কত বড় হাঁড়িতে এরা টার্গেট নিয়েছে। আর শুধু তাই নয়, এখানে শুধু এয়ার গান নিয়ে শ্যুট করাই নয়, এখানে মাছ ধরাও শুরু করে দিয়েছে। আর এই যে এইটি হাঁড়িটা বলছি, এই যে হাঁড়িটাকে টার্গেট করেছে। এসেই আমরা এনজয় করতে শুরু করে দিয়েছি। এই দেখুন এখানে মাছ ধরে হলে তখন কি সব মাখছে, কি কি আছে এর মধ্যে? পাউরুটি আছে, ছাতু, হেড়িয়া। হেড়িয়া, হ্যাঁ হেড়িয়া। আচ্ছা, এতে কি করে এটা ইয়ে করবে? এটা লাগাবেন, এটা কালোটা ছিপের বড়শিতে লাগাবো যেটা। আর এটা কি হবে? এটা কালো মতো, এটা ওটা মাটিতে মাখিয়ে দিই। এটা খুব ভালো করে মাখতে হয়। আচ্ছা, যাতে বড়শিতে থাকে। এইটা বড়শি? হ্যাঁ। আচ্ছা, হুইল বড়শি, এটা হুইল বড়শি। হ্যাঁ, যেটা ঘুরে সেটাকে বলে হুইল। হ্যাঁ বললাম তো। এই যে প্রণয়দা তপনদা একদম পুরোপুরি ছিপ নিয়ে রেডি, আর হুইল লাগানো ছিপ। আর আমি তো আগেই আপনাদের দেখালাম মাছের খাবার কি কি দিয়ে মাখছে। তো খাবার পুরো রেডি হয়ে গেছে। তো শীতকাল, মাছটা বড়শিতে গাঁথা বড্ড টাপ। তবে দেখা যাক। এই দেখুন তপন ঠিক বড়শিতে মাছটা গেঁথেছে, দেখুন এই যে। তবে এই মাছগুলো ধরে কিন্তু খাওয়া হচ্ছে না, মাছগুলো ধরতেই মজা, ধরে আবার ছেড়ে দিচ্ছি জলে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। পরের ব্লগে আবার আসবো। এই বাড়িতে লক্ষ্মীনারায়ণের বড় মন্দির আছে, সেটা আমি পরের ব্লগে আপনাদের দেখাবো। আর এই যে মাছটা দেখুন ছেড়ে দিল। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।